বন্ধুরা, আপনাদের আগে দেখিয়েছিলাম, আগের পরিকল্পনায় দেখিয়েছিলাম একটা স্বল্প মেয়াদি ধান। আজকে আপনাদের দেখাবো দীর্ঘমেয়াদী ধানের কি আমন সিজনে কি ক্ষতি হয়। মামা, দীর্ঘমেয়াদী ধানের চাষের, এবং আপনি তো একজন আদর্শ কৃষক, আপনি খুব দ্রুতভাবে স্বল্প মেয়াদি ধান চাষ করেছেন, এবং এই যে একটা আমরা আজকে আইছি পরিদর্শনে একটা বেশি মেয়াদি ধানের, তা বেশি মেয়াদি ধানের উপকারিতা কি আর স্বল্প মেয়াদি ধানের উপকারিতা কি, এই বিষয়ে আপনি আমাদের বন্ধুদের একটা টিপস দেন। হাই বন্ধুরা, সবাই কেমন আছেন? দীর্ঘমেয়াদী ধান এবং স্বল্পমেয়াদী ধান নিয়ে প্রশ্ন করেছেন আমাদের রনি মামা। তা আমি বলছি, স্বল্পমেয়াদী ধান চাষ করলে দীর্ঘমেয়াদী ধানের চেয়ে অনেক লাভ। কারণ কি, যে ধান আমরা রোপণ করে অল্প দিনে উঠাতে পারি, ওতে অনেক খরচ কম, আর হচ্ছে গিয়ে রোগ বালাই হয় বেশি। আর দেখেন, এই যে দীর্ঘমেয়াদী ধানের দেখেন, এই যে এখন বৃষ্টি আছে, বৃষ্টি বিঘা কি বিঘে ধান সব এখন দেখেন পানিতে বিলীন হয়ে গেছে। আর এই যে ধান যতদিন মাঠে থাকবে তত রোগ বালাইয়ের আক্রমণ হচ্ছে। এই জন্য আমি মনে করি সবসময় অল্প বয়সে ধান লাগানোই বেটার। আর সব বন্ধুদের এটাই মেসেজ দিচ্ছি আর কি। তা বন্ধুরা, সবাই আমন সিজনে চেষ্টা করবেন স্বল্প মেয়াদি ধান লাগানোর জন্য। দীর্ঘমেয়াদী ধানে অনেক ক্ষতি। আমার মামার পরামর্শ তো আপনারা শুনছেন। যদি দেখেন, আপনারা এখনো দেখেন অবস্থা ধানের, এ ধান কবে পাকবে? আর যারা স্বল্প মেয়াদী ধান করছিল তাদের ধান সব কাটা হয়ে গেছে। এই গোড়ায় আবার এখন কারেন্ট পোক এসেছে, দেখেন কারেন্ট পোকেও আক্রমণ করছে গোড়ায়, সব কারেন্ট পোক, ওই যে গোড়ায় কারেন্ট পোকের আক্রমণ চলে এসেছে। তাহলে এই যে খরচ, কিন্তু যাদের অল্প মেয়াদী ধান ছিল তাদের তো এই খরচটা আর হয়নি।